একই অঙ্গে কত রূপ, মিষ্টি এই প্রেমের গান তো সবাই শুনেছেন, কিন্তু এক মুখে এত কথার কথাকলি ছন্দ বঙ্গ রাজনীতিতে নতুন সংযোজন। যে মুখে তিনি বলেন টাকা নেই টাকা নেই, আবার সেই মুখেই প্রতিদিন প্রতিশ্রুতির স্রোত যেভাবে ফোয়ারার মতো নির্গত হয়, তাতে মনে হচ্ছে তৃণমূল সরকারের বুঝি নিজস্ব ট্যাঁকশাল আছে। তিনি মুখ খুললেই ফোয়ারা লজ্জা পায়, তিনি মুখ খুললেই বন্যা থমকে যায়। আহা, প্রতিশ্রুতির এমন নিত্যদিনের ফোয়ারায় এই 9 মাসে উন্নয়নের বন্যা হওয়ারই কথা ছিল। তার বদলে কি হয়েছে সেসব কথা এখন থাক, বরং চলুন যুব ভারতী ক্রীড়াঙ্গনের শ্রম দফতরের অনুষ্ঠানে যেভাবে অসংগঠিত শ্রমিকদের জন্য বামফ্রন্ট সরকারের যাবতীয় আর্থিক প্রকল্পকে ডাবল ডাবল করতে করতে গেলেন, তা লিখতে যতগুলো ডাবল ডিমাই সাইজের কাগজ লাগবে, আহা, প্রতিশ্রুতির এমন সুস্বাদে ডবল ডিমের অমলেটও লজ্জা পাবে। শ্রমিকদের দুর্ঘটনা হলে হাসপাতালে ভর্তি থাকাকালীন 5,000 টাকা পেতে এটা এখন থেকে 10,000 টাকা হলো। দুর্ঘটনার কারণে আগে যে 25,000 টাকা পেতেন সেটা এখন দাঁড়িয়ে 50,000 টাকা করা হলো। পেনশনের ক্ষেত্রে শ্রমিকদের মাসিক খরচ ছিল 500 টাকা, সেটা বাড়িয়ে 1,000 টাকা করা হলো। শ্রমিকের মৃত্যুতে স্বামী স্ত্রীর ক্ষেত্রে 250 টাকা ছিল, সেটা বাড়িয়ে 500 টাকা করা হলো। দুর্ঘটনাজনক মৃত্যুতে 1 লাখ টাকা দেওয়া হতো, সেটা আমরা এখন থেকে 2 লাখ টাকা করেছি। তা ভাবছেন তিনি রোজ যা বলেন এমনি এমনি বলেন? একেবারে না। যখন বামফ্রন্টকে অ্যাটাক করতে হবে তখন টাকা নেই টাকা নেই, আর যেই উদ্দেশ্যটা বিধেয়টা বদলে যায় তখন তিনি কল্পতরুই বটে। এই মুহূর্তে তার পলিটিক্যাল এজেন্ডা 28 তারিখের ধর্মঘটকে ঘাঁটা। তাই পরিবহন কর্মীদের আটকে থাকা প্রাপ্য মাইনে তার সরকার ঘোষণা করে ধর্মঘটের 4 দিন আগে। এবার বুঝলেন তো অসংগঠিত শ্রমিকদের সভায় এত এত প্রতিশ্রুতির ফোয়ারা ছুটল কেন? তার শ্রম দপ্তরের সভায় এই যে প্রতিশ্রুতির ধারাপাত বর্ষণ হলো, তার স্বরূপ বর্ণনা করেছেন এ রাজ্যেরই প্রাক্তন শ্রমমন্ত্রী। এই সমস্ত প্রকল্পগুলো রাজ্যের বিগত বামফ্রন্ট সরকারের সময় আমরা এই প্রকল্পগুলো চালু করেছি, এবং এই প্রকল্পগুলোর বেনিফিট বাড়াতে গেলে সমস্ত বোর্ড পরিচালনা করে এই শ্রমিক কল্যাণ পর্ষদগুলো, সেই বোর্ডে এখনো পর্যন্ত কোনো আলোচনা হয়নি, কোনো সিদ্ধান্ত হয়নি। কারণ এই বোর্ডগুলোতে শ্রমিক সংগঠন থাকে, যেখানে সিআইটির প্রতিনিধিরাও থাকে, এবং রাজ্য সরকারের এখন পর্যন্ত কোনো নোটিফিকেশন হয়নি। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন শ্রমিকদের জন্য এই বেনিফিটগুলো বাড়ানো হলো। এটা হচ্ছে আমাদের এই 28 তারিখে ধর্মঘটকে ভাঙার জন্য, শ্রমিকদের বিভ্রান্ত করার জন্য চক্রান্তমূলকভাবে এই কর্মসূচি। কে কি ভাবছেন, কে কি বলছেন, এ নিয়ে যে তোয়াক্কা করেন না তা নিজ মুখেই বারবার জানিয়ে দিয়েছেন তিনি। ফলে প্যাঁচ কেটে যাওয়া স্টপককের কল দিয়ে যেমন আপন প্রাণের গতিতে জল পড়িয়া যায়, আমাদের মুখ্যমন্ত্রীর মুখনিসৃত কথা সকল এভাবেই কলকল কলকল করিয়া বহিয়া চলিবে। রাজ্যের কি হইবে তার ইঙ্গিত তো এখনই চারপাশ জুড়িয়া মিলিতেছে।